আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য ছোট্ট আর নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। যারা আমার মতো পাঁচমিশালি সবজি খান তাদের জন্য এই রেসিপিটা অনেক কাজে দিবে। যে একটা একটা করে সবজি রান্না করার চেয়ে কয়েকটা মিক্স করে সবজি রান্না করলে আসলে অনেক মজা লাগে, কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে দুজনের জন্য রান্না করব। যারা দুজনে অধিক রান্না করতে চান তারা জাস্ট একটু সব কিছু পরিমাণ অল্প অল্প করে বাড়ায় দেবেন, শুধু পেঁয়াজটা বাদে। কারণ পেঁয়াজ আমি যা দিয়েছি এতে আরও বেশি মানুষের হয়ে যাবে, আমি একটু পেঁয়াজ বেশি খাই। তো আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিব। এগুলো ভালোভাবে তেলে একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি সবজি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো সবজিটা আমি যখন ঢালবো তখন দেখতে পারবেন ওখানে ঝিঙ্গা, পটল, আলু, ঝিঙ্গা আরও কী কী জানি মিক্স আছে। তো আপনারা এটা দেখতে পারবেন, আমি সবজির নাম সেভাবে ভালোভাবে বলতে পারি না। তো যাই হোক, আমি প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি লবণ, হলুদ, হালকা জিরার গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আর সর্বপ্রথম আমি শুটকি দিয়ে দেবো। শুটকি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যেন শুটকির তেলে একটু ভাজা হয়ে যায়। তারপর আমি সেখানে লবণ দিব, হলুদ দিব, হালকা একটু জিরার গুঁড়া দিব। আমি সব কিছুতে সবজিতে আর মাছে জিরা আর গোলমরিচ একত্র করে একটা ভেজে গুঁড়ার মিক্স ইউজ করি। এটা আমি মাছ আর সবজিতে খাই। আপনারা যারা খান তারা এটাকে ইউজ করতে পারেন, আর যারা খান না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। এতে কোনো নেই যে দিতেই হবে, এটা কম্পালসারি না। যারা খায় তারা দিবে, যারা খায় না তারা দিবে না। আমি এটা পারিবারিকভাবে খাই আর কি। আমার মা এটা সবসময় ইউজ করে, আর সেখান থেকে আমার শেখা। আর আমার জিরার গুঁড়া না হলে আমার তরকারির স্বাদ লাগে না, যার জন্য আমি এটাতে জিরার গুঁড়া অবশ্যই ইউজ করি। তারপরে আমি এটাকে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব, যেন মশলাটা একটু ভুনা হয় আর কি। তারপরে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর আমি এই সবজি দিয়ে দেবো। যে দেখছেন এখানে সবজি অনেক প্রকারের আছে, এখানে আমি ছোট আলু ব্যবহার করছি আর কি। তো সবগুলো সবজি ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে, যেন মাখা হয়ে যায়। আর এখানে আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করব না, মানে বাহিরের কোনো পানি এখানে ইউজ হবে না। বাহিরের কারণ এখান থেকে সবজির পানিটাই বের হবে, সেই পানি দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। আর হালকা একটু জাস্ট আমরা চামচটাকে যে ভিজানোর, সেই ভিজানোর জন্য পানিটা ইউজ করব। তাছাড়া বাহিরের কোনো পানি ইউজ করা যাবে না। তারপর ভালোভাবে ঢেকে দেবো। ঢেকে তোলার পর দেখবেন যে ওর নিজস্বই পানি বের হয়েছে কতগুলো, যে আমার এখন মনে হচ্ছে যে আমার অতটুকু পানি দেওয়া ব্যর্থতা ছিল। পরে ভাবলাম যে না, অতটাও ব্যর্থ না আমি। যাই হোক, তো আমাদের সবজি একদম হয়ে গেছে। যারা যারা একদম মাখা মাখা খান, মাখা মাখা করে নেবেন। আর যারা একটু আরও শুকনা খান তারা আরও শুকনা করে নিতে পারবেন। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, পাশে মুরগি দেখা যাচ্ছে, মুরগি রান্না দেখাবো, যদি দেখতে চান কমেন্ট করেন, অবশ্যই দেখাবো। তো যাই হোক, এই ছিল আজকের সবজি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।